এখন শুরু করছি বৃষ রাশি, অর্থাৎ 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের কত তারিখের মধ্যে কার জীবনে কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বছরের শুরু থেকেই আপনার কর্মক্ষমতা এবং বুদ্ধিমত্তা অনেকেই মুগ্ধ করতে পারে। বিশেষ করে আগামী 28শে জানুয়ারি থেকে 1 মার্চ 2025-এর মধ্যে আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিজাইনার, চিত্রশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা অর্থাৎ যা শিল্পকলার সাথে যুক্ত তাদের, সেই সঙ্গে জননেতা, জননেত্রী ইত্যাদি যশ খ্যাতি আকাশচুম্বী হতে পারে। খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বৃষ রাশির জাতক জাতিকার কাছে আমার একান্ত অনুরোধ, সময় থাকতে উন্নতির শিখরে পৌঁছে যাওয়ার চেষ্টা করুন, অন্যথায় পরে কিন্তু অনুশোচনা হতে পারে। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। তবে একথাও সত্যি, এই সময়কালের মধ্যে কিছু সুরূপী শত্রু যারা বেশিরভাগ সময় আপনার সঙ্গেই থাকবে, সে আপনার সহকর্মী হতে পারে, নিকট আত্মীয় হতে পারে, তারা আপনার কর্মক্ষেত্রে নানাভাবে বাধা বিড়ম্বনা সৃষ্টি করতে পারে। তাই সুরূপী ব্যক্তির থেকে একটু সতর্ক থাকবেন। চট করে কারো কাছে আপনার মনের কথা বলবেন না। মনে রাখবেন, আপনার সমস্যা কোনো বন্ধু দূর করতে পারবে না। বিশেষ করে কাজের কথা তো কোনোভাবেই মুখে আনবেন না। মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে সেটা সবাই দেখতে পায়। বিশেষ করে যারা শিল্পকলার সাথে যুক্ত, তারা যদি কোনো নতুন কাজ পেয়ে থাকেন, সেটা কোনো সুরূপী সে বন্ধু হোক বা বান্ধবী হোক, কাউকে বলবেন না। এবং যদি আপনার কোনো নিকট আত্মীয় হয়, তাকেও বলবেন না, কারণ সেই কাজটা হয়তো চলে যেতে পারে। তার মনের তার যে মনোভাব তাতে কিন্তু আপনি সেই কাজটা খোয়াতে পারেন। শুরুতে বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা, কিন্তু আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিলের মধ্যে বিদ্যার্থীর মনোনিবেশে নানা বাধা সহ পরীক্ষায় আশানুরূপ ফল নাও হতে পারে। অবশ্য আগামী 16 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর 2025-এর মধ্যে বিদ্যার্থীর মনোনিবেশে নানা উন্নতি ঘটতে পারে। বিদ্যার্থীর মনোনিবেশ সহ যে কোনো পরীক্ষায় অংশগ্রহণকারীর সৌভাগ্যের উদয় সহ নতুন কর্মসংস্থান অর্থাৎ পদোন্নতির সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, এই সময়কালের মধ্যে উচ্চ বিদ্যালাভ সহ স্কলারশিপ বা ওই ধরনের যে কোনো অনুদান প্রাপ্তির সম্ভাবনাও প্রবল। বিশেষ করে যারা ইউপিএসসি, WBCS, জয়েন্ট ইত্যাদি দিচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত সুখকর হতে পারে। বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাগণকে বলছি, আগামী 27শে ফেব্রুয়ারি থেকে 6 মার্চ 2025 পর্যন্ত সন্তান সন্ততির স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন। ওরা হয়তো অসুস্থ হতে পারে। তেমন বুঝলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তবে এই সময় কাল ভিন্ন, সারা বছর সন্তান সন্ততি সুস্থ থাকবে এবং নানাভাবে তাদের সুপরামর্শে আপনার নিজের কর্মবাণিজ্যে উন্নতির সম্ভাবনাও প্রবল। আগামী 16 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর 2025-এর মধ্যে নানাভাবে আপনি উন্নতি করতে পারেন। সেই সঙ্গে আপনার সন্তান সন্ততির কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ নিজের কর্মসংস্থান করতে পারে, কেউ নিজের পদোন্নতি ঘটতে পারে। কারো সন্তান সন্ততি পেতে পারে প্রশাসনিক পদ, কারো সন্তান সন্ততি সাংগঠনিক দায়িত্ব পদ লাভ করতে পারে, কেউ নিজে সাংগঠনিক পদ পেতে পারেন, কেউ নিজে প্রমোশন পেতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি আপনার সন্তানের কৃতিত্বে সামাজিক প্রতিষ্ঠা পেতে পারেন। অনুসন্ধান করে লক্ষ্য করেছি, বৃষ রাশির জাতক জাতিকাগণের সাথে তাদের ভাতাভগ্নের সম্পর্কের উত্থান পতন লেগেই থাকে। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তাদের এবং যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন, তারা যত দ্রুত সম্ভব কাজ সম্পন্ন করবার চেষ্টা করুন। অন্যথায় পরবর্তীকালে নিকট আত্মীয় বা প্রতিবেশীর দ্বারা নানা বাধা আসতে পারে। তবে বৃষ রাশির কিছু জাতক জাতিকা এবছর তাদের নিজেদের স্বপ্নের জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি কিনে ফেলতে পারেন। অবশ্য যাই কিনুন না কেন, কিনবার আগে
ভালোভাবে এনকোয়ারি করিয়ে নেবেন, অন্যথায় আপনি ঠকে যেতে পারেন। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে অনেকেই হয়তো নানা দুশ্চিন্তায় আছেন। সঠিক চিকিৎসকের পরামর্শ নিন, অবশ্যই সুস্থ হয়ে উঠবে ওরা। অবশ্য আগামী 7 জুন 2025 থেকে আপনার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। যাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে তারা এই সময়ের মধ্যে ডিভোর্স পেয়ে যেতে পারেন। কেউ আবার ডিভোর্সের কেস করে ফেলতে পারেন, ডিভোর্স চেয়ে ফেলতে পারেন, কারণ আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে 7 জুন 2025 মধ্যে। কিছু জাতক জাতিকা হয়তো খুব শীঘ্রই ডিভোর্স পেয়ে যেতে পারেন। কিছু জাতক জাতিকাগণ গুরুস্থানের ব্যক্তির স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। চিন্তা করবেন না, আগামী 4 ফেব্রুয়ারি 2025 বিকেল থেকে উনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন। সেই সঙ্গে কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা এবং ভাগ্যের রাস্তাও খুলে যেতে পারে। আয়ের নতুন নতুন পথ। বিশ্বাসের জাতক জাতিকাগণের জন্য বছরটি অত্যন্ত সুখকর হতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বলছি বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে লিখে রাখুন ক্যালেন্ডারে বা ডায়েরিতে। আপনার মনে পড়ে যাবে কোন সময় থেকে, কোন মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার জীবনে কি ঘটতে পারে। কারণ এই ভিডিওটা হয়তো আপনি আর দেখতে পাবেন না, কারণ এটা পিছিয়ে যাবে। এরপরে অনেক ভিডিও চলে আসবে আপনার জীবনে, সেগুলো আপনি হয়তো নাও দেখতে পারেন। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের সমস্ত পোস্টের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত পোস্টের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন না লাইক দেন, না বেল আইকন বাজান। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেন এবং বেল আইকন বাজিয়ে দিন। সে সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে অর্থাৎ আমার গ্যালারিতে পৌঁছলে আপনি দেখতে পাবেন সেখানে 1200-এরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। আপনার সময়টা খারাপ যাচ্ছে, কি করবেন, কি করতে হবে আপনাকে? কাউকে বশীকরণ করতে চান, কি করবেন? আর্থিক অনটন চলছে, কি করবেন? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কি করবেন? আপনার পড়াশোনায় মন বসছে না, কি করবেন? আরও নানা রকম সমস্যা মানুষের জীবনে আছে, সেগুলোর জন্য আপনি কি করবেন? আপনি আমার চ্যানেল ঢুকলে ভিডিওগুলো দেখে সবকিছু জানতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাকে বলুন কোন ভিডিওটা দেখলে আপনার ভালো হবে। আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। আপনি নিজে হাতে ধনবৃদ্ধির যন্ত্র বানাতে পারবেন, নিজে হাতে কাউকে বশীকরণ করতে পারেন, কোনো জ্যোতিষতান্ত্রিক যেতে হবে না। সেটা জানবার জন্য আপনি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন। যাই হোক, বিশ্বরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বিশ্বলগ্নে জন্ম জাতক জাতিকাগণ একখণ্ড সবুজ পান্না এবং ইন্দ্রনীলা ধারণ করতে পারেন। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি 2025 আপনার জীবনে নতুন সূর্য উদয় হোক এবং সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুন। সারা বছর সুস্থ থাকুন, সফল হন। জয় মা।